ওয়াইফাই বা রাউটারের সংযোগ ঝুঁকিপূর্ণ, কারণ এর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য দেহে নানা প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, দৃষ্টি সমস্যা, অনিদ্রা, হৃদরোগ ইত্যাদি দেখা দেয়। ওয়াইফাই সিগন্যাল আপনার ত্বক ভেদ করে দেহের অভ্যন্তরে চলে যায় বলে আপনি স্কিন ক্যান্সারের ঝুঁকিতে থাকতে পারেন। তাই ওয়াইফাই এবং রাউটার নেটওয়ার্ক থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন। কাজ সেরে নেটওয়ার্ক থেকে দূরে সরে থাকুন। শিশু এবং গর্ভবতী নারীদের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ থেকে দূরে রাখুন। টাইপ 2 ডায়াবেটিসে রক্তের শর্করা নিয়ন্ত্রণে তেজপাতা খুবই উপকারী। তেজপাতা দিয়ে তৈরি চা ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে গ্রহণ করলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। উল্কি বা ট্যাটু ক্ষতিকর। উল্কি সাধারণত দুই ধরনের হয়, অস্থায়ী এবং স্থায়ী। অস্থায়ী উল্কির উদাহরণ হলো মেহেদি। এ ধরনের উল্কি নিচ থেকে উঠে যায়, কিন্তু স্থায়ীগুলো সহজে উঠে না। এই স্থায়ী উল্কি যে রং দিয়ে করা হয় তা দেহের লসিকা গ্রন্থিতে জমা হয়ে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। চামড়ার যে স্তরে রংটি প্রবেশ করানো হয় তার নাম হলো ডার্মিস। ডার্মিসের রং ঢোকালে আজীবন থেকে যায়। সুতরাং বিষয়টি রোমাঞ্চকর হলেও তা অনেক ঝুঁকিপূর্ণ। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির অভাবে রক্তে ভিটামিন ডি মেটাবলিজমের মাত্রা কমে, ফলে ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এই রশ্মি দুপুরের দিকে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। এছাড়া সকাল এবং বিকালের রশ্মিও বেশ উপকারী। সাধারণ ব্যায়াম যেমন হাঁটলে স্তন ক্যান্সারের ঝুঁকি 25% কমে। দিনে মাত্র 30 মিনিট সাধারণ গতিতে হাঁটা অথবা যোগ ব্যায়াম করলে অ্যাজমা প্রতিরোধ করা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার পর একটু হাঁটাচলা করা দরকার। প্রতিদিন সকালে খালি পেটে ঘৃতকুমারীর শরবত পান করুন, এতে চামড়া ভাঁজ কমে আসবে। দাঁতের ফাঁকে আটকে থাকা মাংস ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার করুন। ডেন্টাল ফ্লস হলো পাতলা নাইলন বা প্লাস্টিক রিবন। এটি সব ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক। একটি ডাবে 4টি কলার সমান পটাশিয়াম থাকে। আরও থাকে সরল শর্করা, যা দেহে শক্তি উৎপন্ন করে। যে খাবার কাপড়ে দাগ ফেলতে পারে সে খাবার দাঁতেও দাগ ফেলে। মশলা জাতীয় খাবার, চকলেট, চা বা কফি, সফট ড্রিঙ্কস এ জাতীয় খাবার দাঁতের জন্য ক্ষতিকর। নিয়ম হলো রাতে ব্রাশ করে ঘুমানো। সকালে শুধু কুলি করে নাস্তা করার পর দাঁত ভালো করে ব্রাশ করুন। এতে মুখ এবং দাঁত সারাদিনের জন্য পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত থাকবে। দাঁত ব্রাশ করার সময় তাড়াহুড়ো কিংবা অনেকক্ষণ ধরে ব্রাশ করেন অনেকে। দুটি কাজই দাঁতের জন্য ক্ষতিকর। দাঁত ব্রাশ করার নির্দিষ্ট সময় হচ্ছে 2 মিনিট। ক্রিমযুক্ত কফির চেয়ে ব্ল্যাক কফি ভালো। এক মগ ব্ল্যাক কফিতে থাকে মাত্র 0 থেকে 5 ক্যালোরি, কিন্তু দুধ, ক্রিম এবং চিনি যোগ করলে এর ক্যালোরি হয়ে যায় 300। সুস্থ চোখের জন্য রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে চোখের পাতায়, ভ্রুর নিচে এবং চোখের নিচে আঙ্গুলের ডগা ঘুরিয়ে ঘুরিয়ে 2 মিনিট হালকা মাসাজ করুন। গ্লুকোমা হলো অন্ধত্বের দ্বিতীয় বড় কারণ। এতে চোখের চাপ বেড়ে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টি ক্ষীণ হতে থাকে, যা আর ফিরে আসে না। গ্লুকোমা জনিত অন্ধত্ব থেকে রক্ষা পেতে নিয়মিত চোখ পরীক্ষা করান। বিশেষ করে 40-এর পর বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ইনসিনেটল, যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর।